ওরে পর্দার অন্তরালের মা, তোমার জীবনটা মনে হয় বড় বিপদ আর মুসিবতের জীবন। না না না, বিপদ মুসিবতের মধ্যে বিচলিত হওয়ার কিছু নাই। এ বাবাজিরা, এই দুনিয়াটা তো এমন, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम है दुनिया है। কখনো সুখ কখনো শান্তি, এটার নামই হলো দুনিয়া। দুনিয়ায় কোনো মানুষ সর্ব অবস্থায় আরামের মধ্যে থাকে না। দুনিয়ায় কোনো মানুষ সব সময় ভালো অবস্থায় থাকে না। যেই মানুষটা সবচেয়ে ভালো হালাতের মধ্যে আছে, ওই মানুষটারও পেরেশানি আছে না নাই? এ বাবাজিরা, এমন কোনো একজন মানুষকে আপনি পাবেন না যেই মানুষটা শুধু আরামে আছে, আরামে আছে। আরামের জায়গা হলো জান্নাত, আর কষ্টের জায়গা হলো জাহান্নাম। কত কষ্টের জায়গা জাহান্নাম। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামীরা যখন মালিককে ডাকবে, 1000 বছর পর্যন্ত ডাকবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ ধমক দিবেন, চুপ কর, লা তুকাল্লিমুন, আমার সাথে তোরা কথা বলবি না। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ধমক দিবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, রে বাবা, এই ধমকের কারণে ওই জাহান্নামী যারা আছে তাদের সব মুখ বন্ধ হয়ে যাবে, তাদের পুরা মুখের মধ্যে কিচ্ছু থাকবে না। এ বাবারা, আল্লাহ ধমক দেওয়ার পরে ওই জাহান্নামীদের চেহারা সব মুছে যাবে। চেহারার মধ্যে দুইটা চোখ নাই, ওই জাহান্নামে জ্বলতে থাকবে। ওই জাহান্নামীর চেহারার মধ্যে নাক নাই, ওই জাহান্নামীর চেহারার মধ্যে মুখ নাই। এ বাবারা, পেছনে যেমন সমান, চেহারার সামনের অংশটাও আল্লাহ তাআলা সমান বানায় দিবে। আল্লাহ যখন বলবেন চুপ কর, আমার সাথে তোরা কথা বলবি না, এরে বাবারা, সাথে সাথে ফেরেশতারা তাদের মুখের সবগুলো একেবারে সমান বানায় দিবেন, কিচ্ছু থাকবে না, শ্বাস নেওয়ার জায়গা নাই। এ বাবাজিরা, কিন্তু ওই মানুষটা মারা যাবে না, ওই মানুষটার দম আটকে থাকবো। বলো, দম আটকে থাকলে কেমন কষ্ট লাগে? ওই মানুষটার দম ছাড়ার জায়গা নাই, ওই মানুষটার নাকের ছিদ্র নাই, মুখের ছিদ্র নাই, কিচ্ছু নাই, কানের ছিদ্র নাই, ওই মানুষটার দুইটা চোখের ছিদ্র নাই। ওই মানুষটা জাহান্নামে বড় কষ্ট ভোগাইতে থাকবে। এ বাবারা, একটু খেয়াল করে তাকাইয়া দেখো, ওরে যুবকের দল, দুইটা চোখ বন্ধ কর। আজকে এই দুনিয়ার লোভ পাইয়া, দুনিয়ার সুখ শান্তি পাইয়া আমার আল্লাহকে ভুইলা গেছো। আমার আল্লাহ কিছুই বলে না, কিন্তু ওই জাহান্নামে যাইয়া বাবা কোনো উপায় নাই। ওই জাহান্নামীদের চোখ থাকবে না, জাহান্নামীর মুখ থাকবে না, নাক নাই, কিচ্ছু নাই। এ বাবা, শ্বাসটা একটু চাইপা ধরো, দেখো কেমন লাগে, কত কষ্ট। সারা জীবন ওই জাহান্নামী এমন থাকবে, শ্বাস ছাড়তে পারবে না, কথা বলার ক্ষমতা নাই। এ বাবা, ঘুমরাইতে থাকবে, কিন্তু এই জাহান্নামের মধ্যে মৃত্যু কোনোদিন আসবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال النبي صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله الله جل جلاله وتعالى شانه দরবারে আলী শান শুকর যিনি দয়া করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়া আল্লাহ তাআলা মানুষের আমলের জায়গা বানাইছেন দুনিয়ায় মানুষ পাঠাইছেন আমল করার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানব জাতি এদেরকে আল্লাহ বানাইছেন একমাত্র ইবাদতের জন্য তো দুনিয়া হলো আমল করার জায়গা আর আখিরাত হলো আমলের ফল ভোগ করার জায়গা অর্থাৎ এখানে আমল করব আর এই আমলের ফল ভোগ করব আমরা আখিরাত আমল করার জায়গা অল্প অল্প সময় কিন্তু আমল ভোগ করার জায়গা একেবারে অসীম শেষ নাই চিরকাল আমল করব আমরা সামান্য কাল কিন্তু ভোগ করব আমরা চিরকাল এটা আল্লাহ তাআলার বড় ইহসান বড় দয়া এইজন্য অল্প কিছুদিন আমল করি আমাদের জীবনে কিন্তু এর ফল চিরকাল ভোগ করতে থাকি এবং এই দুনিয়ায় আমরা যত আমল করব ভালো কাজ করি আর খারাপ কাজ করি একটা আমলও ভুলবেন না রাসূল হাদিসে বলেন আল বিররু লা ইয়াবলা নেকি কোনদিন পুরান হয় নেকি পুরাতন হয় শেষ হয়ে যায় ওয়াল ইসমু লা ইয়ানসা আর গুনাহ কোনদিন বলেন না অর্থাৎ মানুষ যত গুনাহ করে এই গুনাহ আল্লাহ তাআলার জানা থাকে আল্লাহর ইলমে আছে কে কখন কোন অন্যায় কোন গুনাহের কাজ করতেছে সব আল্লাহ জানেন এবং আমাদের চারটা সাক্ষী হন এর বাহিরে আল্লাহ তাআলার ইলমে এবং যেই ব্যক্তি গুনাহ করে সে নিজেও কিছু ভুলে তওবা করে আল্লাহর কাছে মাফ চায় কিন্তু আবার সেই পুরাতন ছোটকালে কি অন্যায় করছে ওইগুলো তার মনে থাকে গুনাহ যে করে তারও মনে থাকে জেহেনে থাকে যে আমি অমুক অমুক অন্যায় করছি আল্লাহর কাছে বারবার তওবা করে গুনাহ তো মাফ হয়ে যায় কিন্তু গুনাহ বলে না মানুষ যেমন গুনাহ ভোলে না আল্লাহ তাআলাও ভোলে না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষকে তার রহমতের চাদরের ভিতরে ডাইকা কানে কানে কথা বলবে
কেউ শুনতে না পায় যাবে। জিজ্ঞাস করবেন যে বান্দা তুমি অমুক গুনাহ করছো না, অমুক গুনাহ করছো না, তখন বান্দা আল্লাহর কাছে সব স্বীকার করবে। একেবারে জীবনে যা যা করছে সব আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু মনে থাকবে প্রত্যেকটা মানুষ। এই দুনিয়ায় যত হাজার কোটি মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শুরু থেকে শেষ ভালো মন্দ সব আল্লাহর ইলমে আছে। আল্লাহ বলেন না, পরে ওই ব্যক্তিকে কানে কানে ডাইকা বলবেন এই অমুক গুনাহ করছো, অমুক গুনাহ করছো, বলবে যে আল্লাহ করছে। তো আল্লাহ তাআলা তাকে ওই কানে পর্দার ভিতরে নিয়ে একেবারে গোপনে বলার উদ্দেশ্যই হলো এটা, আল্লাহ ওই বান্দাকে মাফ করুন। তখন আল্লাহ বলবেন যে সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, এই গুনাহগুলো আমি কাউকে জানতে দেই নাই, তাই না? আমাদের জিন্দেগির অনেক অন্যায় অপরাধ আছে যা কেউ জানে, আল্লাহ জানে, আর যে করছে সে জানে। কিছু অন্যায় অপরাধ প্রকাশ হয়ে যায়, বেশিরভাগই অন্যায় অপরাধ আমরা গুনাহ করতেছি আল্লাহ দেখে, ফেরেশতারা দেখে, আর কেউ জানে। আল্লাহ বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ায় আমি তোমার ওই অন্যায়গুলো আমি গোপন রাখছিলাম, কাউকে বলি না। আল্লাহর নাম কি? সত্তার, সত্তারুল উয়ুব। আল্লাহ মানুষের সব অন্যায়গুলো গোপন রাখেন, কারো কাছে বলেছে। হ্যাঁ, কিন্তু আমরা কি আল্লাহর তাও বড় খোদা হয়ে গেছে, আমরা কিছু জানলেই আগে মানুষের কাছে। আর এখন তো বলার বড় জায়গা হয়েছে ফেসবুক, সবাই সাংবাদিক, সবাই লেখক, কিচ্ছু লিখতে পারে না সেও লেখক। ওই কারো একটু কাউকে খারাপ লাগছে বাস আরে বইকে সুইকে শেষ করে যাচ্ছে, এই পরিস্থিতি। এই প্রযুক্তির কারণে মানুষের ভালো যেমন হইতেছে, খারাপও অনেক বেশি, অনেক বেশি। বিভিন্ন ভাবে মানুষ এই মিথ্যা কথা ছড়ায় যায়, মিথ্যা কথা বইলা যায়, এগুলোর মধ্যে আল্লাহ আমাদের অন্যায় অপরাধ কারো কাছে বলেন নাই। বলছেন আপনাকে বইলে দিছে স্বপ্নে যে অমুক কি করছে, আপনি তো কত স্বপ্নই দেখেন, কিন্তু এইটা কি দেখছেন যে গাবতলীর অমুক লোক কি কি অন্যায় কাজ করছে, কি ওই আপনাকে বলতেছে না? ভালো স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখায়, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভবিষ্যতের অনেক কিছু দেখায়, কিন্তু সেটা নিজের আরেকজনের পুরোটাই আলাদা। আল্লাহর কাছে সব আলাদা। আল্লাহর কাছে স্বামীর হিসাব কিতাব আলাদা, স্ত্রীর হিসাব কিতাব আলাদা, কারো সাথে কাউকে আল্লাহ মিলাবেন না। তো আল্লাহ ওই বান্দাকে গোপনে ডেকে 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 বলবেন যে অমুকটা করছো না, অমুকটা করছো না। বান্দা বলবেন, তখন বলবেন সাতারতুহা লাকা আল-ইয়াউম ফিদ দুনিয়া ওয়া গফারতুহা লাকা আল-ইয়াউম। দুনিয়ায় তোমার এই সব অন্যায় আমি গোপন রাখছিলাম, আজকে আমি তোমার সব অন্যায় মাফ করে দেব। আল্লাহ মাফ করবে। তবে দেখেন মাফ করে কোন লোকটাকে, যেই লোকটা ভালো কিন্তু না বুঝা একটু অন্যায় করছে, তো বিচার সালিশে বসছে, বলে যে লোকটা তো ভালো, একটা অন্যায় করে ফেলাইছে, মাফ করে। কিন্তু যে একেবারে শীর্ষ খারাপ, সবার নজরে খারাপ, এরা কেউ মাফ করে? মাফ করে। তো আপনি আমি যদি এখন আশায় আশায় বসে থাকি যে আল্লাহ তো বইলে দিছে সব মাফ করে, যা মনে চায় তাই করি, এটা কিন্তু হবে না।
আমরা গুনাহ থেকে বাঁচার পরেও হাজারো গুনাহ হয় যেগুলোর খবর আমাদের থাকে না। কবিরা গুনাহ করতেছি সেই খবর আমাদের। হ্যাঁ, আমরা নিজেদেরকে দিনদার মনে করতেছি অথচ বদ্দিনই কত আমল করতেছি। মানুষ একটা হারাম কাজে যে লিপ্ত ওই মানুষটা দিনদার হতে পারে। আমাদের শায়েখ আল্লামা আব্দুল দামাত বরকাতুহু বলেন যে ওই লোকটা যদি 100 বার হজ করে, প্রতি বছর হজ করে, তাহাজ্জুদ একদিনও তার বাদ যায় না, কোন নামাজ তার কাজা হয় না, জামাত বাদ যায় না, সামনের কাতার বাদ যায় না, কোন আমল বাদ যায় না, কিন্তু বেচারা একটা গুনাহের মধ্যে, একটা হারাম কাজের মধ্যে লিপ্ত, এই মানুষটা আল্লাহর কাছে দিনদার না। মনে করেন যেই মানুষের ঘুষের টাকা নেয় ওই মানুষটা যত লাইনে যত আমল করুক না কেন, এই ঘুষের টাকা নেওয়া বন্ধ করার আগ পর্যন্ত সে দিনদার না, দিনদার না। যে কোনো অন্যায় কাজ করে, মহিলাদের সাথে বিপর্দায় চলে, চোখের গুনাহ হয়ে যায়, বিভিন্ন অন্যায় অপরাধ হারামের মধ্যে লিপ্ত আছে, কিন্তু ইবাদত বন্দেগীতে অনেক আগানো। মানুষ তো দেখে যে খুব ভালো মানুষ, আল্লাহর কাছে তার নাম দিনদারের খাতায় নাই। আল্লাহ তাআলা ওই কিছু মানুষকে তখন মাফ করবেন যেই মানুষগুলো আসলে ভালো মানুষ, অন্যায় করে ফেলছে। আল্লাহ এদেরকে তখন তার বিশেষ রহমতে মাফ। যেটা বলতেছিলাম, আল বিররু লা ইয়াবলা, নেকি পুরান হয় না, নেকির মধ্যে জং করে না, নেকি নষ্ট হয় না। আপনি যেমন করছেন এমনই চকচকে থাকে, বরং কিছু নেকি আরো বাড়তে থাকে। দান করার নেকি, আল্লাহর জন্য দান করছেন, রাসূল হাদিসে বলছেন একটা খেজুর পরিমাণ দান করবা, এটা যদি আল্লাহর জন্য হয়, ইখলাসের সাথে হয়, এই নেকিটাকে আল্লাহ পালতে থাকেন, পালতে থাকেন, পালতে পালতে উহুদ পাহাড়ের সমান বানায়। একটা খেজুর একটা উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। তাহলে আমল কমে না, আমল পুরান হয় না, আমল নষ্ট হয় না, বরং আমল আরো বাড়তে থাকে, বাড়তে থাকে। আল বিররু লা ইয়াবলা ওয়াল ইসমু লা ইয়ানসা। এবং গুনাহ যেগুলো আমরা করি এগুলো আল্লাহ ভুলবেন না, ওই মানুষ ভুলে যায়। নিজের গুনাহ অনেক সময় নিজের মনে থাকে, কিন্তু আল্লাহ একটাও ভুলবেন না। ওয়াল ইসমু লা ইয়ানসা, গুনাহ ভুলবেন না। ওয়াদ-দাইয়ানু লা ইয়ামুত, প্রতিদান দাতা মারা যাবেন না। ওয়াদ-দাইয়ান, যিনি প্রতিদান দিবেন আল্লাহ, লা ইয়ামুত, মারা যাবেন জীবনে। আল্লাহর কোনো মৃত্যু নাই। ফাসনা বিমা শি'তা, রাসূল বলেন হাদিসে, সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমার যা মন চায় তাই করো, সিদ্ধান্ত তোমার। নেকের কাজ করবা নাকি গুনাহের কাজ করবা, কোন দিকে যাবা? ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ। হ্যাঁ, যত ভালো কাজ আমি করব এর ফল ভালো, খারাপ কাজ যে করবে তার ফল খারাপ। কিন্তু আফসোস, আমরা খারাপ কাজ করে ভালো কাজ, ভালো ফলের আশা করি। হ্যাঁ, অনেক মানুষ আমরা আছি, আশা রাখি যে আল্লাহ মাফ করবেন, কিন্তু কাজ করতেছি খারাপ, কাজ করতেছি গুনাহ, অন্যায় অপরাধের মতো কাজ করতেছি। খারাপ কাজ কইরা ভালো কাজের আশা কোনোদিন করা যায় না।
দামেস্কের জামে মসজিদের মুতাওয়াল্লি। একটা সময় এর দাম এত ছিল যে ওই দেশের বাদশার চেয়ে তার দাম বেশি। দামেস্ক তো এখন এই মুতাওয়াল্লি বানানো হয় কেমনে? কোন নির্বাচন হয় না, কোন ভোটাভুটি হয় না, বরং সারা দেশের মধ্যে যেই মানুষটা সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার, ওই মানুষটাকে এই দামেস্কের জামে মসজিদের মুতাওয়াল্লি বানানো হয়। এখন এক বেচারার অন্তরে ওনার আশা যে উনি এই মসজিদের মুতাওয়াল্লি, অনেক আশা। এখন মুতাওয়াল্লি হওয়ার জন্য তো কোনো নির্বাচনও নাই, কোনো ইলেকশনও নাই, কোনো সিলেকশনও নাই। কেমনে? সারা দেশের মানুষ যাকে বলবে যে এই মানুষটা আল্লাহওয়ালা মুত্তাকি, ওই মানুষটা মসজিদের মুতাওয়াল্লি হবে। এখন উনি কি বলেন যে তাহলে ঠিক আছে, আমি আল্লাহওয়ালা হয়ে যাই। এখন উনি মুতাওয়াল্লি হওয়ার জন্য 30 বছর পর্যন্ত লাগাতার ইবাদত বন্দেগী করছে। 30 বছর একেবারে সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী সব। কিন্তু এই 30 বছরের ইবাদত করছে কেন? তাই না? আল্লাহর জন্য, কিন্তু উদ্দেশ্য কিন্তু মুতাওয়াল্লি হবে। এখন এই 30 বছর কাইটা যাইতেছে, হাজারো মানুষ, বিভিন্ন মানুষ মুতাওয়াল্লি হইতেছে। একজন মারা যায়, আরেকজন হয়, সে মারা যায়, আরেকজনকে বানায়। কিন্তু ভুলেও একটা মানুষ এর কাছে আসে যে আপনি এত বড় আল্লাহওয়ালা, আসলে আপনাকে মুতাওয়াল্লি বানায়। এখন উনি চিন্তা করলো, যেহেতু 30 বছর মুতাওয়াল্লি হওয়ার জন্য ইবাদত করলাম, কোনো ফল পাইলাম না, বাদ দাও, মুতাওয়াল্লি হওয়া লাগবে। এখন আল্লাহর জন্য ইবাদত। ওই বেচারা রাত্রে বেলা তওবা কইরা খাটি দিলে কান্নাকাটি কইরা যে আল্লাহ 30 বছরের সবই ফ্রি থাকে, এত চেষ্টা করলাম মুতাওয়াল্লি হওয়ার জন্য, দিন রাত ঘুমাই নাই, ইবাদত বন্দেগী করছি, কিন্তু মুতাওয়াল্লি তো আর হইতে পারবে না। যাও, মুতাওয়াল্লি হওয়া লাগবে, আমি তোমারে এখন পাইতে চাই। আমার আর দুনিয়ার কোনো মুতাওয়াল্লি হওয়ার ধান্দা আমার মধ্যে নাই। আল্লাহ, আমি তোমাকে চাই। এই রাত্রে কান্নাকাটি করে তওবা করছে, পরের দিন সকালবেলা শত শত মানুষ এসে হাজির, চলো আমরা আপনাকে আমাদের দামেস্কের শাহী মসজিদের মুতাওয়াল্লি আমরা নিযুক্ত করলাম। এই জন্য যে আল্লাহর জন্য করে সে দুনিয়াও পায়, আখিরাতও পায়। আর যে দুনিয়ার জন্য করে, দুনিয়াও পায় না, আখিরাতও তার সব নষ্ট। যে আল্লাহর জন্য করে, আমাদের হযরত বলেন, তার নামও হয়, তার কামও হয়, তার নাজাতও হয়, সব পায়, সব পায়। ওই আল্লাহই তো ব্যবস্থা করে। কি বলেন? এই যে মানুষ যে আপনাকে সাপোর্ট দিবে, কেন? আল্লাহই তো অন্তরটা আপনার দিকে ধাবিত করে, আল্লাহই তো বলে দেয়, অন্তরে ঢাইলা দিয়েছে ওই মানুষটার কাছে। এই জন্য দুনিয়ার জন্য করলে আখিরাত পাওয়া যায়, বরং আখিরাতের জন্য করলে আখিরাত যেমন পাওয়া যায়, দুনিয়াও তেমন পাওয়া যায়। এই জন্য আল্লাহওয়ালাদেরকে কি বলা হয়? শাহ। শাহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শাহ মানে কি? বাদশা। কই ওনারা তো দুনিয়ার কোথাও কোনো ক্ষমতা প্রধানমন্ত্রী ছিলেন না, ওনাদেরকে বাদশা কেন বলা হয়? ওনারা মানুষের অন্তরের বাদশা, মানুষের দিল জয় করছেন, ওনারা আল্লাহর জন্য কাজ করছেন, মানুষ ওনাদেরকে বাদশা বানায় দিয়েছে। সারা জীবন মৃত্যু কিয়ামত পর্যন্ত ওনাদেরকে আর কেউ ভুলবে না। এই জন্য আল্লাহর জন্য যারা করে, আল্লাহ তাদের সব কিছুর ব্যবস্থা করছে।
আর দুনিয়ার জন্য হইলে কিছুই হয় না। তো আমরা অনেক সময় দুনিয়ার ধান্দায় বিভিন্ন কাজ করি, কিন্তু আশা রাখি ভালো, অথচ এমনটা হলে আখিরাতে বিপদ। এই জন্য দেখেন যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, সব জায়গায় আল্লাহর দিকে তাকাইয়া থাকে। কারণ এই মুসিবত আল্লাহর হুকুমের বাহিরে তো আসে, আসছে। বলেন যে কোনো পেরেশানি, দুনিয়ার যে কোনো মুসিবত, কোনো কিছু আল্লাহর জ্ঞানের ইলমের বাহিরে নাই। আপনি যে একটা পেরেশানিতে আছেন, এটা আল্লাহর জানা আছে। এই যে আম্বিয়া কিরামদের বিরাট বিরাট বিপদ আগুনে ফালাই দিতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কি আমাদের আপনার আমার চেয়ে ইবাদত কম করছে? কিন্তু দেখেন কত বড় বিপদ। উনি তো জানতেন না যে আগুন ঠান্ডা হবে, কিন্তু বাহ্যিক আগুনে ফালাই দিতেছেন, কি এক মুসিবত। ওনাকে সহযোগিতা করার জন্য ফেরেশতারা শুনি বলেন যে আল্লাহ দেখতেছে, তোমাদের সাহায্যের দরকার। যে কোনো বিপদ আপদ মুসিবত ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার জন্য ভালোর ফয়সালা, খারাপের ফয়সালা সব আল্লাহর। এটা একটা ঈমান। বরং আল্লাহ যার জন্য যেভাবে ভালো চায়, এক একজনকে এক একভাবে পরীক্ষা করে, কাউকে দিয়া করে, কাউকে না দিয়া করে। ইমরান ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ বান্দা, ওনার এমন বিপদ, কি বিপদ, পুরা শরীরের মধ্যে ঘা, পোড়া, বাসরা, এমন পরিমাণ 20 বছর পর্যন্ত পুরা শরীর এই এক বিপদের মধ্যে নিয়ে আছে। 20 বছর পর্যন্ত ওনার শরীরের মধ্যে এমন ঘা, বাসরা, কিন্তু ওনার মুখের মধ্যে কখনোই কোনো সময় দুশ্চিন্তার ছাপ নাই। হাসি খুশি আল্লাহর ইবাদত করতেছে, বাস জীবন কাটতেছে। এখন ওনাকে মানুষেরা জিজ্ঞাসা করতেছে, আপনার এমন এক বিপদ, এই ঘা বাসরা হইলে কিন্তু মানুষের কাছেও যাওয়া যায়, পুরা শরীর। 20টা বছর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনার এত বড় বিপদ, কিন্তু এই বিপদে আপনার চেহারার মধ্যে কোনো ছাপ নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এর কারণ কয়ের 2টা কারণ আছে। ইমরান ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 কারণে আমার কোনো পেরেশানি নাই। কি কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে হেফাজতের জন্য ফেরেশতা রাখছেন, তাই না? এটা বলছিলাম আমি, দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। আমাদের পুরা দেহের মধ্যে 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ায় একজন একজন ফেরেশতা আছে। এরা আমাদের এই জোড়াগুলোকে সচল রাখে, চালায়। আর হলো দ্বিতীয় আরেক দল ফেরেশতা আছে, এরা হলো হেফাজতকারী ফেরেশতা, আপনাকে আমাকে হেফাজত করে। 10 জন, ডানে বামে সামনে পিছনে, তারপরে কপালের উপরে, 2 ঠোঁটের মধ্যে, 2 বাহুর মধ্যে, এই মোট 10 জন। এই ফেরেশতাদের পালা বদল হয় ফজরের নামাজে আর আসরের নামাজে। এই ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ জিজ্ঞেস করেন যে কেমন পাইছো বান্দাদেরকে। কয় যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে, যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে। এই জন্য এই 2 ওয়াক্ত নামাজের দাম বেশি আল্লাহর কাছে। রাসূল বলেন,
মান সাল্লাল বারদাতাইনি দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়ে সে জান্নাতে চলে যায়। এই দুই ঠান্ডা হলো আসর, বিকাল। শীতকালে দেখবেন বিকালে এই ঠান্ডা শুরু হয়ে যায়। আর একটা হলো ফজর। এই দুই ওয়াক্ত নামাজের গুরুত্ব এই জন্যই বেশি যে এই দুই টাইমে ফেরেশতাদের চেঞ্জ হয়, পালা বদল হয়। উনি ইমরান ইবনে হুসাইন বলেন, এই যে 10 জন ফেরেশতা আমাকে হেফাজত করার জন্য আসে ফজরের টাইমে আর আসরের টাইমে, এই দোনো দল ফেরেশতা যাওয়ার সময় আমার সাথে মুসাফা করে যায়। বুঝছেন উনি কি বিপদে আছেন? পুরা দেহের মধ্যে ওনার খোশ পাসরা একেবারে পুরায় ভরপুর হয়ে গেল। উনি বলেন, এই দুই ওয়াক্তে দুই দল ফেরেশতা আমার সাথে যাওয়ার সময় মুসাফা করে, আসার সময় মুসাফা। এই একটা। দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা দৈনিক আমার জন্য যেই জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা আমাকে দৈনিক আল্লাহ তাআলা দেখায়। তো আমি আমার ঠিকানা দেখতে পাই, কোথায় আমি যাব। যার কারণে এই যে আমার কষ্ট, এই কষ্ট আমার কাছে কোনো কষ্টই মনে হয়। আমি এত বড় পেরেশানি মুসিবতে আছি, কিন্তু আমার ভিতরে কোনো পেরেশানি নেই। আমার অন্তর খুব খুশি, অন্তর খুব আনন্দিত, আমি খুব ভালো আরামে আছি। এই জন্য দেখেন, আসাদুল বালা আল আম্বিয়া, আপনার আমার উপরে যেই মুসিবত আসছে বা আসে, এর চেয়ে বেশি মুসিবত আম্বিয়া কিরামদের উপরে। এখন বলেন, নবীরা কি খারাপ মানুষ? নাউজুবিল্লাহ। অথচ তাদের উপরে বেশি মুসিবত। আপনার উপরে বেশি মুসিবত মানে কি? আপনার ভালো আল্লাহ চাইতেছে, আপনাকে আল্লাহ তার প্রিয় বানাইতে চাইতেছে, আপনাকে আল্লাহ তার পছন্দের বানাইতে চাইতেছেন। আপনি হয়তো বা আমল দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারতেছেন না যেই জায়গায় আল্লাহ পৌঁছাইতে চায়। এখন আল্লাহ দিছেন এক জায়গায় আটকাইয়া, এক পেরেশানি বিপদের মধ্যে ফালাইয়া দিছে, যে এদিক তুমি যাও না, এই রাস্তা তোমার জন্য বিপদের রাস্তা। বাহ্যিক তো আরামের মনে হয়, কিন্তু তার সামনে কি বিপদ। ওই যে দেখেন না, সাবমেরিন নিয়ে ঘুরতে গেছিল বড় লোকেরা সাগরের মধ্যে, আর আসে নাই। ওনরা তো গেছেন মনের আনন্দ উৎফুল্ল অনুভব করার জন্য, জীবনকে উপভোগ করার জন্য, ওনরা ঘোরার জন্য গেছে। কিন্তু গিয়া তো কি মুসিবত। এখন একজনে যাইতে পারে নাই, তার মনটা খুব খারাপ। কিন্তু সে তো পরে দেখলো যে আয় হ্যাঁ, আমি গেলে তো আমারও তো এই বিপদ চলবে। ছোট বাচ্চা যখন দা কাছি খন্তা কুড়াল নিয়ে খেলাধুলা করতে চায়, আল্লাহ দেয় না, বা মা বাবা দেয় না, যে না এটা এটা তোমার জন্য, এটা তোমার জন্য না। আগুন ধরতে চায়, দেয় না। এখন বাচ্চা কান্নাকাটি করে। কান্নাকাটি কেন করে? ও কষ্ট পাইছে যে আমি আমার এই শান্তির জিনিসটা, আগুনটা ধরতে চাইছিলাম, আমাকে ধরতে দিল না। কিন্তু ও তো জানে না যে এটা আগুন। সে দেখতেছে সুন্দর দেখা যায় গোলাপের মতো ফুল, যে এটার মধ্যে যে ক্ষতিকর জিনিস তার জন্য আছে এটা সে জানে না, এই জন্য কাঁদতেছে। সে ভাবতেছে যে হা আমি তো আরাম পাইলাম। এমন দুনিয়ায় মানুষ এক লাইনে যাইতে থাকে, হয়তো ওই লাইনটা তার জন্য ভালো না, মঙ্গলের না, পেরেশানির, বিপদের, মুসিবত, হয়তো দুনিয়ায় না হয় আখেরাতে। আল্লাহ ওই জায়গায় স্টপ করে, যাও না, তুমি ওদিক গেলে অন্যদিকে চলে যাবা, সুতরাং এখানেই থাকো। একটু মুসিবত তোমার আসতেছে, এটা ওই যে বাচ্চার থেকে আগুন ছিনিয়ে নেওয়ার মতো মুসিবত। বাহ্যিক মুসিবত মনে হয়,
কিন্তু আল্লাহ কিন্তু কোনো বান্দাকে মুসিবতে ফেলান না। এই যে বিপদটা আসছে এটা তো তার জন্য বিপদ না, এটা তার জন্য ভালো। এইটার দ্বারা সে আখেরাতে ভালো একটা জায়গায় যায়, তাহলে এটা তার বিপদকে বিপদ। আল্লাহ কোন মানুষকে বিপদে ফেলান না, সব মানুষের কল্যাণ চান, সব মানুষের মঙ্গল চান। কতটা মা বাবা যত মঙ্গল সন্তানের চায় তার চেয়ে শত গুণ বেশি, ঠিক কিনা বলেন? রাসূল কি বলেন? ইন্না লিল্লাহি তাআলা মিয়াতা রাহমাতিন, ইন্না লিল্লাহি তাআলা মিয়াতা রাহমান, আল্লাহর জন্য 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া, একটা রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওই একটা রহমতের কারণে সন্তান তার মা বাবাকে মহব্বত করে, মা বাবা তার সন্তানকে মহব্বত করে, পশু পাখি তার বাচ্চাকে মহব্বত করলো। দুনিয়ায় যত মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ওই সব কিছুর মূলে হলো একটা রহমত। এ বাবাজিরা, আমার আল্লাহ তাআলা 99টা রহমত বাকি রেখে দিচ্ছেন। এই 99টা রহমতের মাধ্যমে ওই কিয়ামতের ময়দানে বান্দা বান্দির উপর দয়া করবেন, বান্দা বান্দিকে কাছে টেনে নেবেন, নিয়ে এক একজনকে এক এক ভাবে আমার আল্লাহ মাফ করবেন। আমার আল্লাহ কারো অমঙ্গল চায় না, অকল্যাণ চায় না। ওরে পর্দার অন্তরালের মা, তোমার জীবনটা মনে হয় বড় বিপদ আর মুসিবতের জীবন। না না না, বিপদ মুসিবতের মধ্যে বিচলিত হওয়ার কিছু নাই। এ বাবাজিরা, এই দুনিয়াটা তো এমন, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, यही का नाम है दुनिया है। কখনো সুখ কখনো শান্তি, এটার নামই হলো দুনিয়া। দুনিয়ায় কোনো মানুষ সর্ব অবস্থায় আরামের মধ্যে থাকে না, দুনিয়ায় কোনো মানুষ সব সময় ভালো অবস্থায় থাকে না। যেই মানুষটা সবচেয়ে ভালো হালাতের মধ্যে আছে, ওই মানুষটারও পেরেশানি আছে না নাই? এ বাবাজিরা, এমন কোন একজন মানুষকে আপনি পাবেন না যেই মানুষটা শুধু আরামে আছে, আরামে আছে। আরামের জায়গা হলো জান্নাত, আর কষ্টের জায়গা হলো জাহান্নাম। কত কষ্টের জায়গা জাহান্নাম। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামীরা যখন মালিককে ডাকবে, 1000 বছর পর্যন্ত ডাকবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ ধমক দিবেন, চুপ কর, লা তুকাল্লিমুন, আমার সাথে তোরা কথা বলবি না। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ধমক দিবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, রে বাবা, এই ধমকের কারণে ওই জাহান্নামী যারা আছে তাদের সব মুখ বন্ধ হয়ে যাবে, তাদের পুরা মুখের মধ্যে কিচ্ছু থাকবে না। এ বাবারা, আল্লাহ ধমক দেওয়ার পরে ওই জাহান্নামীদের চেহারা সব মুছে যাবে, চেহারার মধ্যে দুইটা চোখ নাই, ওই জাহান্নামে জ্বলতে থাকবে। ওই জাহান্নামীর চেহারার মধ্যে নাক নাই, ওই জাহান্নামীর চেহারার মধ্যে মুখ নাই। এ বাবারা, পেছনে যেমন সমান, চেহারার সামনের অংশটাও আল্লাহ তাআলা সমান বানায় দিবেন। আল্লাহ যখন বলবেন চুপ কর, আমার সাথে তোরা কথা বলবি না, এরে বাবারা, সাথে সাথে ফেরেশতারা তাদের মুখের সবগুলো একেবারে সমান বানায় দিবেন, কিচ্ছু থাকবে না, শ্বাস নেওয়ার জায়গা নাই। এ বাবাজিরা, কিন্তু ওই মানুষটা মারা যাবে না, ওই মানুষটার দম আটকে থাকবো। বলো, দম আটকে থাকলে কেমন কষ্ট লাগে? ওই মানুষটার দম ছাড়ার জায়গা নাই, ওই মানুষটার নাকের ছিদ্র নাই, মুখের ছিদ্র নাই, কিচ্ছু নাই, কানের ছিদ্র নাই, ওই মানুষটার দুইটা চোখের ছিদ্র নাই। ওই মানুষটা ওই জাহান্নামে বড় কষ্ট ঘোমটাইতে থাকবে। এ বাবারা, একটু খেয়াল করে তাকাইয়া দেখে, ওরে যুবকের দল, দুইটা চোখ বন্ধ কর। আজকে এই দুনিয়ার লোক পাইয়া, দুনিয়ার সুখ শান্তি পাইয়া আমার আল্লাহকে ভুইলা গেছো। আমার আল্লাহ কিছুই বলে না, কিন্তু ওই জাহান্নামে যাইয়া বাবা কোনো উপায় নাই। ওই জাহান্নামীদের চোখ থাকবে না, জাহান্নামীর মুখ থাকবে না, নাক নাই, কিচ্ছু নাই। এ বাবা, শ্বাসটা একটু চাইপা ধরো, দেখো কেমন লাগে, কত কষ্ট। সারা জীবন ওই জাহান্নামী এমন থাকবে, শ্বাস ছাড়তে পারবে না, কথা বলার ক্ষমতা নাই। এ বাবা, ঘুমরাইতে থাকবে, কিন্তু এই জাহান্নামের মধ্যে মৃত্যু কোনোদিন আসবে না। মরার জন্য
ডাকতে থাকবে, মৃত্যুকে ডাকবে, কিন্তু মৃত্যু আসবে না। বলেন কতটা কষ্ট হবে এ বাবা। এই জন্যই তো এই জাহান্নামের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা মাঝে মধ্যে করা দরকার। দেখবেন এই দুনিয়া তখন মনে হবে কার পিছনে লাগছে। আরে নিজের খবর লইতেই তো অবস্থা খারাপ। আমার কবরের কি হালাত হবে, আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো। আজকে যেই মানুষটার এই ফিকির থাকতো, ওই মানুষটা কিন্তু অন্যায় করার সুযোগ তার থাকতো। এই দুনিয়া যেই বিপদ আপদ কিছু কাইটা যায়, জীবন সবাই কাইটা যায়। যে আরামে থাকে, ওই বুরজাল খলিফার মধ্যে যে ঘুমায়, ওরও যেমন জীবন কাটে। ওই জঙ্গলের রাস্তার পাশে যে ঘুমায়, তারও জীবন কাটে। বাকি আসল দেখার বিষয় হলো আমার ওই কবরের জীবনটা কেমন হবে, আমার ওই আখেরাতের জীবনটা কেমন হবে। এই জন্য দেখেন এই বিপদ আপদ দুনিয়ার মুসিবত এগুলো কিছু, এগুলোর মধ্যে সবর করলে বরং আরো ফায়দা, নিজের জন্য লাভ। বাকি আল্লাহর কাছে বলা যে আমি দুর্বল, আল্লাহ তুমি যে পরীক্ষা আমাকে দিছো, আমি তো এই পরীক্ষায় পাস করার ক্ষমতা আমার, আমি দুর্বল, তুমি আমাকে এইটার দ্বারা চেঞ্জ করে দাও, ভালোটা দাও, এইটা বল। এই জন্য এই দুনিয়ার পিছনে দুনিয়ার পিছনে গিয়া নিজের আখেরাত নষ্ট করার কোন সুযোগ নেই। দুনিয়া হলো সুখ শান্তি দুইটা, জান্নাত পুরা শান্তি, আর জাহান্নাম হলো পুরা অশান্তি। বলেন এই মানুষটা কিভাবে এই সারাটা জীবন থাকবে, যেই মানুষটার শ্বাস ছাড়ার জায়গা নেই? মারা যাবে না, যাবে না মা। আল্লাহর এক ধমকে সব জাহান্নামীদের মুখ একেবারে মুছে যাবে। হ্যাঁ, এই জন্য রাসূল বলেন আল বিররু লা ইয়াবলা, গুনাহ নেকের কাজ উড়ান হয়, সব পাবেন গিয়া ওখানে। তবে নেকের কাজ নষ্ট হয় না। তবে যদি বান্দা নিজে নষ্ট করে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়, বুঝছেন? আল্লাহর আমলনামায় জমা রাখছেন, আল্লাহ নষ্ট করেন না, ফেরেশতারা নষ্ট করেন না, তবে বান্দা নিজেরটা নিজেই নষ্ট। হ্যাঁ, এত ইবাদত বন্দেগী নামাজ রোজা করছে, ওই গিয়া অন্যায় হারামের মধ্যে লিপ্ত হয়েছে, সব শেষ। চোখের গুনাহ করতেছে, চোখের লাইনে শেষ। মুখের গুনাহ করতেছে, মুখের লাইনে নামাজ শেষ। বকা ঝকা গালি গালাজ করছে, কবুল নামাজ শেষে। গিবাত শিকায়েত করছে, কবুল হজ শেষ হয়ে গেছে, নাই হজ নাই। প্রত্যেক বছর হজ করে আবার গিবাতও বন্ধ নাই। বলেন এই হজ একটাও কি আছে? একটাও নাই। নবীর হাদিস যদি সত্যি হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, এই যে যত আমল আমি করতেছি, জবান যখন আমার বন্ধ নাই, আমার কোনো আমল নাই। রাসূল এই জন্যই বলছে, জানো ফকির কোন মানুষটা? সাহাবায়ে কেরাম বলছেন আপনিই বলেন। তখন রাসূল বলছেন, শোনো, ফকির হলো ওই মানুষ যার অনেক ইবাদত বন্দেগী আমল নিয়ে যেই বান্দা আখিরাতে কবরে আসছে, হাসরের ময়দানে আসছে, কিন্তু আকালা মালা হাজা, অমুকের মাল খাইছে, অসাতামা হাজা, অমুককে গালি দিছে, অমুকের উপর জুলুম অত্যাচার করছে, জলামা আলা হাজা, অমুকের উপর জুলুম করছে। এই সব বিচার যখন হবে, হওয়ার পরে এই সব আল্লাহ তার কাছে ফেরত যাবে বা তাকে ফেরত দেবেন। তখন আর তার কিছু দেওয়ার নাই, ওখানে টাকা নাই, পয়সা নাই, নেকি দিবে। কত নামাজ কবুল হয় নাই সেগুলো তো বাদ, যেগুলো কবুল হয়েছে ওই নেকি দাও, নামাজ দাও, ইবাদত দাও, বন্দেগী দাও, দিয়া দিয়ে ওই যে আপনি ছাড় পাবেন। দুনিয়ার আদালতে যেমন দলের লোক হইলে ছাড় পাওয়া যায়, আখিরাতে আর ছাড়। ওই যে একটা গালি দিছিলেন, এই গালিটার বিনিময় দিতে হবে যদি দুনিয়ায় তার কাছে মাপ না চায়। 1000 বছর পরে কিয়ামত আসবে, ওই 1000 বছর
নিয়ে নেবেন। অল ইসমু লা ইয়ানসা, গুনাহ আল্লাহ বলেন না। দাও আমার এই বান্দারে গালি দিছে লাগা ফেরত দাও, আমল দাও, নেকি দাও, তার সম্মান নষ্ট করছি ফেরত দাও। এ ভাই, এই মানুষটার জন্য সবচেয়ে বড় বিপদ। এজন্য দুনিয়ায় হিসাব করে করে কদম ফালানো, হিসাব করে করে সামনে আগানো, যে আমার এই ব্যাংক ব্যালেন্স নষ্ট না হয়ে যায়, আমার নেকির যে ব্যাংক আছে এটা নষ্ট না হয়। টাকার হিসাব তো আমরা নিয়মিত করি, ব্যাংকে আসে না নাই, কিন্তু নেকির ব্যাংকের হিসাব আমাদের নাই নাই, শেষ, খালি হয়ে পড়ে দিছে, আরো ঋণ হয়ে আছে। অথচ আমরা মনে করতেছি ব্যাংকে মনে হয় কোটি কোটি নেকি জমা আছে, কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে আমাদের সকলকে মাফ করে। আল্লাহ তাআলা আপনার আমার সকলের আখিরাত উজ্জ্বল